হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটা ভিডিও। তো আজকে ছিল পবিত্র যোগিনী একাদশী। তো আজকে যোগিনী একাদশী উপলক্ষে ঠাকুরকে দুপুরবেলা কি ভোগ দিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আপনারা ঠাকুর দর্শন করে নিন। এই তো বাবা লোকনাথ, রাম ঠাকুর, আমাদের গুরুদেব প্রিয়নাথ গোস্বামী, তারপরে অনিল বাবাজি, আরেকজন গুরুদেব আছেন, ওনার নাম দুর্গা প্রসন্ন পরমহংসদেব। আর হলো আমাদের ঘরে সব ঠাকুর যারা যারা আছে সবাইকে আপনারা দেখে নিন এক নজরে। কারণ একাদশীর দিন ভগবানকে দর্শন করা, ভগবানের সেবা পূজা করা এটা একটা ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে সবকিছু জোটে না। তো আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করি, কারণ আমার হাতে ভগবান সেবা নিয়েছেন আজকে একাদশীর দিনে। আর ঠাকুরকে একটু হলেও আমি নিজের হাতে কিছু করে দিতে পেরেছি, নিজের হাতে একটু ভোগ দিতে পেরেছি, এটার জন্য আমি ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ। তো আজকে ঠাকুরকে দুপুরবেলা ফল দিয়েই ভোগ দিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমাদের ঘরে রাধা গোবিন্দ আর গোপাল। তো আজকে দুপুরবেলা ঠাকুরকে দিয়েছিলাম আম, কাঁঠাল, দুধ কলা। তো প্রতিদিনই আমরা দিই। তো দুধ কলা ছিল, সাথে ছিল হলো গিয়ে ছানা। আর জল তো ভগবানকে দিতেই হবে। আর ভগবানের প্রতিটা ভোগের উপরে তুলসী পত্র দিতে হবে। আর দুধের ভিতরে তো চিনি দিতে হবে। এবং প্রত্যেকটা ফলের উপরেও চিনি দেওয়াটা নিয়ম, কারণ চিনি না দিলে চিনি দেওয়ার উদ্দেশ্য এটাই যে ফলটা টকও হতে পারে বা মিষ্টি কমও হতে পারে। এই জন্য চিনিটা দিলে কি চিনিটা যদি মিষ্টিটা যদি কম থাকে তাহলে ভগবান ওটা দিয়ে আর কি ওটা ব্যালেন্স হয়ে যায়। তো এই জন্য আমরা চিনিটা দিয়ে থাকি। আমরা কেন, এটা প্রত্যেকেরই দেওয়া উচিত। আর এই তো আমার ফুল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো সবাইকে ধন্যবাদ।